عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান মানারুল হুদা মাদ্রাসা চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উস্তাদবৃন্দ ও জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, শুরুতে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজ আমার বক্তব্যের আলোচ্য বিষয় হল ওয়াহী কি, ওয়াহীর প্রকারভেদ ও তার স্তর বিন্যাস। সম্মানিত সুধী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়াহী। ওয়াহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন। ওয়াহীর মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রকাশ পেয়েছে। ওয়াহীর মাধ্যমে নাযিল হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম। আজ আমি আপনাদের মাঝে ওয়াহী কি, ওয়াহীর প্রকারভেদ ও তার স্তর বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, ওয়াহী হল আল আ'লামুস সিররি আল ইখবারুল খাফি, অর্থাৎ গোপন সংবাদ। পারিভাষিক অর্থে ওয়াহী হল আল্লাহর যে কালাম ফেরেশতার মাধ্যমে অথবা কোনো মাধ্যম ছাড়াই নবী রাসূলগণের নিকট পাঠানো হতো। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহীর স্তর বিন্যাস করেছেন ঠিক এভাবে। প্রথম স্তর আর-রুইয়া সালিহা, অর্থাৎ সত্য স্বপ্ন। আর এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা দ্বারা ওহী নাযিল হয়েছিল তা ছিল সত্য স্বপ্ন। তিনি যে স্বপ্নই দেখতেন সেই স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। দ্বিতীয় স্তর আল-ইলকাউ ফিল কুলুবি মুবাশারাতান, অর্থাৎ নবী রাসূলগণের নিকট যা কিছু সরাসরি ঢেলে দেওয়া হতো। তৃতীয় স্তর আল-ওয়াহয়ু বিসূরাতি ইনসানিয়া, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো মানুষের আকৃতি নিয়ে ওহী নিয়ে আসতেন। অধিকাংশ সময় রাসূলের একজন সুদর্শন সাহাবী তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে আসতেন। চতুর্থ স্তর আল-ওয়াহয়ু মিসলা সালসালাতিল জারস, অর্থাৎ ঘন্টার আওয়াজের মতো ওহী আসতো। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে কিভাবে ওহী আসে? তিনি ইরশাদ করলেন, কখনো কখনো আমার কাছে ঘন্টার আওয়াজের মতো ওহী আসে এবং এটি আমার কাছে অধিক কষ্টকর। পঞ্চম স্তর আল-ওয়াহয়ু বিসূরাতি জিবরাইল আল-হাকিকিয়্যা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার আসল আকৃতিতে ওহী নিয়ে আসতেন এবং এই অবস্থায় সর্বমোট 2 বার ওহী নাযিল হয়েছিল। সুনান আজমে এর উল্লেখ আছে। ষষ্ঠ স্তর কালামুল্লাহি মুবাশশারাতান দুনা হিজাব, অর্থাৎ সরাসরি কোনো পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলা, যেমনটা হয়েছিল মেরাজে। সপ্তম স্তর কালামুল্লাহি লিন-নবী মিন ওয়ারাইল হিজাব, অর্থাৎ 70,000 পর্দার পিছনে যেভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতের মাসে বেশি বেশি সিরাত চর্চার তৌফিক দান করুন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনকে উদ্ভাসিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।